এই যে এখন হেনা লাগানো হচ্ছে, অনেকদিন চুলে যত্ন নেওয়া হয় না, মা এসেছে হেনাটা লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওটা একটু ক্যাপশনটা দিবি, মা চুলের যত্ন নিচ্ছে ক্যাপশন। আমার ছোটই চুল, লাগাতেও বেশিক্ষণ সময় লাগবে না, হয়েই গেছে। গুড মর্নিং, সুপ্রভাত। অর্চনাস টাইম স্টোরি চ্যানেলে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। এখন তিতলির মাথায় হেনা লাগাচ্ছি। ও তো এখানে কিছুই করে না, শুধু শ্যাম্পু করে আর কন্ডিশনার লাগিয়ে নেয়, ব্যাস, চুলের কোনো যত্ন নেয় না। তো আমি যখন এসেছি আমি বললাম তাহলে আজকে একটু হেনা করে দিই। আর দেখো চুলটা আমি কীরকম পাটে পাটে লাগাচ্ছি। এইভাবে আমরা পার্লারে এইভাবেই লাগানো হয়, যাতে চুলটা যখন তুমি ধোবে যাতে জট পড়ে না যায়, চুলটা যাতে ছিঁড়ে না যায়, আর খুব সহজে ধুয়ে যাবে জিনিসটা। তো আর আমি তো হাত দিয়ে লাগাতে পারি না, সেই জন্য দেখো ও কীরকমভাবে হাসছে আমার উপরে। আমি ব্রাশ দিয়ে হেনাটা লাগাই। তো যাই হোক, ওকে এখন এইভাবে এখন চুলের যত্ন নিচ্ছি যে কদিন থাকবো। তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো আজকে আর সকাল থেকে আর কোনো ভিডিও করতে পারিনি, রান্নাবান্না ছিল, অনেক কাজ ছিল। তারপরে ওর যেহেতু অফিসটা ছুটি ছিল, আজকে অনেক ওর ঘরদোর গুছিয়ে দিয়েছি, ঘরদোর পরিষ্কার করেছি, তো সেগুলো আর ভিডিও করিনি। বিকেলবেলায় আমরা একটু বেরিয়েছি কিছু মাসকাবারি কিনতে। ও তো হোম ডেলিভারি খায়, তো সেই জন্য রান্নাবান্না ঘরে করে না, বিকেলের দিকে টুকটাক কিছু রান্নাবান্না করে। তো আমি কদিন থাকবো, তো আমার তো জিনিসপত্র লাগবে আর রান্না করব একটু। তো সেই জন্য ওর বাবা থাকতে থাকতে, ওর বাবা চলে যাবে রবিবার দিন, ওই থাকতে থাকতে আমি কী করলাম, মাসকাবারি যে জিনিসগুলো লাগবে সেগুলো কিনতে গেলাম। মার্কেটিং নিয়ে পড়েছো, তার থেকে পকেট মারতে তোমরা জানো। যে ও যেগুলো খেতে ভালোবাসে সেইগুলো রান্না করব। হোম ডেলিভারিটা যেমন দেয় সেরকম দেবে, আর ও যেগুলো খেতে ভালোবাসে সেগুলো আমি কিছু রান্না করে দেবো রোজ। তো সেইগুলোই এখন নিচ্ছি। আজিনা মটর বলে তো এই সব জিনিস আমাদের নেওয়া হলো, তো জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। এবারে এখন বাড়ির দিকে অনেক জিনিস কেনা হয়ে গেছে, আর আমি থাকতে থাকতে সব ব্যবহার হবে কিনা জানি না। সে একটু পায়েস খাবে বললো, তাই জন্য আসবার সময় দুধ আর সিমই নিয়ে এসেছি। তো এখন একটু পায়েস বানাবো। বানিয়েছিলাম। বানিয়েছিলিস? বাজে হয়েছিল খেতে। বলিসনি তো, সত্যি বানিয়েছিলিস? ইউটিউব দেখে দেখে বানিয়েছিলাম, কিন্তু ভালো হয়নি। তাই? তা আজকে আমি বানাচ্ছি, তুই শিখে নে। এইটা দুধটা এবারে ফোটাতে দেব। তার আগে এটা ভাজা, এটা যদি ভাজা না হতো তাহলে এটাকে ঘিতে ভাজতে হতো, বুঝেছিস? তো এটা ভাজাই আছে, তো সেহেতু আমি দুধটা যখন বানাবো দেখবি। এখানে আমার যতটা প্রয়োজন আমি ততটা নিয়ে নিচ্ছি। এক প্যাকেট দুধে অল্প একটু সিমই দেবো, অল্প নেব। এক প্যাকেট দুধ আছে তো, এটা টেনে যাবে। আচ্ছা,
এই যে এখানে বাতাসা আছে, বাতাসা দিয়ে বানাবো। তাহলে তো লাল লাল হবে। যেমন সেই নতুন গুড়ের পায়েস হয় না, সেরকম হবে। তো দিদিও খুব ভালো পায়েস বানাতো। আচ্ছা, এবার এটার মধ্যে কাজু কিশমিশ একটু নিয়ে নেবো। এখানে আমি কাজু আর কিশমিশ নিচ্ছি, সব আছে। এগুলো আমি সব বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, কাজু কিশমিশটা। কাজু কিশমিশটা একটু জল দিয়ে ধুয়ে আর একটু ভিজিয়ে রাখবো করার জন্য। আর দুধটা ফুটতে ফুটতে এটা ততক্ষণ 10 মিনিটের মতন ভেজানো থাকলে অনেকটাই ভিজে যাবে এটা। তো ওকে আমি বলছিলাম যে দুধ তো সবসময় ফুটে পড়ে যায়, অনেক সময় ওদের তো অত ধৈর্য নেই যে দুধটা ফুটবে দাঁড়িয়ে দেখবে। দুধের মধ্যে একটা কাঁটা ঢুকিয়ে রাখলে দুধটা পড়ে যাবে না, বুঝেছিস? দুধ উতলে পড়ে যায় তো, এরকম একটা হাতা ঢুকিয়ে রাখলে আর পড়বে না। ও মা, ফুটেছে দুধটা? ফুটেছে। দাঁড়া, এটা কি দিচ্ছ? যেমন দুধের প্যাকেটটা, ওইটাতে কি হবে? এটা একটু গাঢ় হবে, গাঢ় পড়বে। এটা একটু কমিয়ে দেবো। মানে ফুটছে তো, সিমইটা দেবো। আস্তে আস্তে 10 মিনিট মতন একটু ফুটবে, এটা সেদ্ধ হবে, বুঝেছিস? এর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দেবো। ভেজানো কাজু কিশমিশগুলো দেখো ভিজে গেছে। এইগুলো এবারে ভালো করে জল থেকে তুলে নিয়ে পায়েসের মধ্যে দিয়ে দিলাম। তো সিমুই দিয়ে কাজু কিশমিশ দিয়ে 10 মিনিটের মতন ফুটিয়েছি। ফুটিয়ে এবারে এটাকে দেখো অনেকটা গাঢ় হয়ে গেছে। একটুখানি দেখ, একটুখানি 1 চিমটে। হ্যাঁ, পায়েসে নুন একটু, তার নুন বলতে কি 1 গাদা, 1 চিমটে নুন না দিলে না ব্যালেন্স হবে না। এই দেখ হয়ে গেছে। এবারে দেখ কতটা গাঢ় হয়ে গেছে, দেখেছিস? এবারে এই বাতাসাটা এখন দিয়ে দেবো। এখনই দেখ। বাতাসা বা চিনি যেটা দিয়ে করবি, বাতাসা দিয়ে দিলাম। এখানে আমি আরে মিষ্টি হবে না, ছোট বাটির, এই ছোট বাটির 1 বাটি দিলাম, মানে 50 গ্রাম বাতাসা দিলাম। আর সেটা তো মিষ্টি মিষ্টি করতে হয়। তুই দেখবি বেশি মিষ্টি হবে না, অনেক সময় একটুখানি কম মিষ্টি হলে আবার পরে দেওয়া হয়। আমার মনে হয় না এই মিষ্টিটা কম বা বেশি হবে। সবসময় দোকান, তুই তো আর আন্দাজ বুঝবি না, দোকান থেকে এই 50 গ্রাম বা 100 গ্রাম এরকম ভাবে কিনে নিয়ে আসবি, তাহলে তোর দিতে এটা সুবিধা হবে। রান্না করতে করতে একটা আমাদের হাতের আন্দাজ হয়ে যায়, বুঝেছিস? তুই তো সেই আন্দাজটা বুঝবি না। তাই দোকান থেকে যখন কিনবি তখন মাপ করে কিনে নিয়ে আসবি, তাহলে তোর। তুই বলছিলি বাতাসা দিয়ে করছো, কেমন হবে? তুই তো আসলে কোনোদিন দেখিসনি কিভাবে পায়েস বানায়, সেই জন্য তুই জানিস না। আর এই যে দেখছিস একটু পাতলা হয়ে আছে, এটা একটু ঠান্ডা হবে যখন, তখন গাঢ় হয়ে যাবে। কিন্তু আমার পায়েস একটু ঠান্ডা খেতেই ভালো লাগে। হ্যাঁ, এটা ফ্রিজে রাখলে তো বেশি ভালো হতো, ঠান্ডা হয়ে গেল। তারপরে ছোট এলাচ দেয় একটু, যখন দুধটা ফোটে না তখন একটু তেজপাতা, ছোট এলাচ দেয়। কিন্তু তোর কাছে এটা ঘরে নেই এই মুহূর্তে, তো সেই জন্য আর ওগুলো দিলাম না। কিন্তু ওটা দিলে পায়েসের একটা টেস্ট হয়, ফ্লেভার আসে। তেজপাতা আর ছোট এলাচ, তা বেশি না, 2 বা 1টা হয়তো একটু এলাচটা থেতো করে, আর এরকম দুধের মধ্যে যখন দুধটা ফোটে তখন ওই সময় দিয়ে দিতে হয়, বুঝেছিস? আর এই গরম থাকতে থাকতেই বাটিতে তুলে রাখতে হয়, তাহলে কি হয়, উপরে একটা সর পড়ে। হ্যাঁ, উপরে একটা সর পড়ে, আর খেতেও ভালো লাগে।
আর পনিরের তরকারিটা সব ভাজা মশলা দিয়ে করেছি জানিস। আর পায়েসটা খেয়ে বল একটু কেমন হচ্ছে, মিষ্টিটা কেমন হচ্ছে। তুই বলছিলিস বেশি মিষ্টি ওইটা জিজ্ঞাসা করছি। দারুণ হয়েছে। ভালো আছে, মিষ্টিটা ঠিকঠাক আছে। তোর যে মনে হচ্ছিল বেশি দিয়েছি, বেশি মনে হচ্ছে কি তাহলে? তো চলো আজকের মতন গুড নাইট, খাওয়া দাওয়া করি, আবার দেখাবে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।